দেখো বন্ধুরা, আজ এ পর্যন্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কামরা পড়ে আছে। দেখতে পাচ্ছ কেমন কালো হয়ে গেছে পুরো জং ধরে। সালটা ছিল 2010, 28শে মে। হাওড়া থেকে বম্বে আসছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। মাঝখানে ধাক্কা হয় কোথায় জানো? সারাডিয়া আর কামাখ্যার ঠিক মাঝখানে, পশ্চিম মেদিনীপুরের সামনে খড়গপুর ছেড়ে। কত যে মানুষ যে মরে গেছে তার তুলনা করা যায় না। এটা হচ্ছে মালগাড়ি ইঞ্জিন মনে হচ্ছে, যতসব মনে হচ্ছে। কারণ আমি তো যখন দেশে আসছিলাম চৈত্র মাসের শেষ সপ্তাহে, আমি এয়ার কন্ডিশন কামরা থেকে তুলেছি, ঠিক আছে? ওইটা অত ক্লিয়ারটা আসছে না, কিন্তু স্লো মোশন করে তুলেছি একটুখানি। এটা হচ্ছে মালগাড়ি ইঞ্জিন হতে পারে। পুরো কালো হয়ে জং হয়ে গেছে পুরো একদম। কত যে মানুষ মরে গেছে তার ঠিক ঠিকানা নেই। সেই মানুষগুলো আজ পর্যন্ত কোথায় চলে গেল কি জানি। এই দেখো একটা কামরা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি এয়ার কন্ডিশনার কামরা থেকে তুলেছি তো, কাঁচ ছিল কেন অত ভালো ক্লিয়ার আছে, তবু যতখানি পেরেছি ক্লিয়ার করেছি আমি। কি যে অবস্থা, মানে দেখলে এত ভয়ঙ্কর লাগে, তুলনা করতে পারবে না। এসব জায়গা অবস্থা একদম যাওয়াই চায় না একদম। দেখো এটা হচ্ছে S7, এটা S7, এটা আজ থেকে 14 বছর আগেকার কথা। এটা S7, এটা হালকা ভাবে এটা একটু হেলে আছে কামরাটা। আমি দেখে অবাক হয়ে গেছি, আজও পর্যন্ত সেই কামরাগুলো পড়ে আছে। তাদের কেউ, কারো মা মরেছে, কারো দাদা, কারো বৌদি, কারো ভাই, কারো বন্ধু বান্ধব, তারা কোথায় চলে গেল আজ মরে। তুলনা করা যায় না। এটা হচ্ছে S5, এটা সামনের দিকটা দেখবে কাটা আছে, দেখবে একটু হেলে আছে, দেখবে একটু হেলে আছে। কি অবস্থা দেখো, এই দেখতে পাচ্ছ কাটা আছে কেমন ধরনের, কেটে বার করেছে সমস্ত মানুষদেরকে। কত যে মানে দৃশ্যটা ভয়ানক, যা তুলনা করা যায় না।